আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাবুতে সাকিনা অভিশপ্ত সিন্দুক নামে পরিচিত। রহস্যময় এ সিন্দুকটি অলৌকিক ক্ষমতা সম্পন্ন। আল্লাহর পক্ষ থেকে সিন্দুকটি বনি ইসরায়েল সম্প্রদায়কে দিয়েছিলেন হযরত মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামের মৃত্যুর পর তার সান্নিধ্যধন্য নবী ইউশা ইবনে নুন সিন্দুকটির তত্ত্বাবধান করতেন। তার মৃত্যুর পর এর দেখাশোনা করতেন বনি ইসরায়েল সম্প্রদায়ের পুরোহিতেরা। সিন্দুকটির অলৌকিক ক্ষমতা আছে বলে তারা বিশ্বাস করত এই সিন্দুক সঙ্গে থাকলে তাদের কেউ পরাজিত করতে পারবে না। কিন্তু সিন্দুকটি নিয়ে একটি সংকট তৈরি হয়। যেখানে এটি রাখা হতো তার আশেপাশের লোকজনের মধ্যে মহামারী ছড়িয়ে পড়ত। এতে বেশ কিছুদিন তারা সিন্দুকটি বিভিন্ন স্থানে স্থানান্তরিত করে। নানা স্থানে বহু লোকের প্রাণহানি ঘটে। উপায়ন্ত না দেখে তারা সিন্দুকটিকে একটি গরুর গাড়িতে করে অজানার উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। সেই সিন্দুক বাদশাহ তালুতের হস্তগত হয়। তিনি ছিলেন ন্যায়পরায়ণ বাদশাহ। কোরআনে তার এবং সিন্দুকটির বর্ণনা দেওয়া হয়েছে এভাবে: বনি ইসরায়েলের তোমাদের নবী আরও বললেন, তালুতের নেতৃত্বের চিহ্ন হলো এই যে তোমাদের কাছে একটা সিন্দুক আসবে, যাতে থাকবে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের মনের প্রশান্তি, আর তার হাতে থাকবে মূসা, হারুন এবং তাদের সন্তানবর্গের পরিত্যক্ত কিছু সামগ্রী। সিন্দুকটিকে বয়ে আনবে ফেরেশতারা। তোমরা যদি ঈমানদার হয়ে থাকো তাহলে এতে তোমাদের জন্য নিশ্চিতই পরিপূর্ণ নিদর্শন রয়েছে। সূরা বাকারা আয়াত 248। এরপর সিন্দুকটি হযরত দাউদ আলাইহিস সালামের হাতে আসে। তিনি তার সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালামকে এর তত্ত্বাবধানকারী হিসেবে নিযুক্ত করেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে জেরুজালেমে তার উপাসনালয় নির্মাণের সময় সেই সিন্দুকটি স্থাপন করেন এবং সুরক্ষার জন্য একটি বিশেষ স্থান তৈরি করেন। তার মৃত্যুর অনেক বছর পর ব্যাবিলনবাসীরা জেরুজালেম দখল করে উপাসনালয়টি ধ্বংস করে দেয়। সিন্দুকটির আর কোনো খোঁজ পাওয়া যায়নি।